ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল ছাত্ররা যে সকল ডিএলএড ছাত্ররা 2019-21, 2020-22 এবং 2021-23 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স কমপ্লিট করেছিলেন, তারা কিন্তু তাদের কনভোকেশন সার্টিফিকেটটি এখনও পাননি। তো তাদের সেই কনভোকেশন সার্টিফিকেট দেওয়ার জন্যই অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে এবং আপনি কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়েছিল, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, যেই নোটিশটি ইস্যু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের তরফ থেকে, সেই নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই যে নোটিশটিতে বলা রয়েছে যে যেই সকল ছাত্ররা 2019-21 এবং 2022 এবং 21-23 এই তিনটি শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স কমপ্লিট করেছিলেন, তাদের কনভোকেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং যার লাস্ট ডেট রয়েছে 30/10/2024। তো আপনাদের 30/10/2024-এর মধ্যেই আবেদন করতে হবে, নইলে কিন্তু আপনারা পরবর্তীতে আর সার্টিফিকেট নাও পেতে পারেন। তো সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। সেখানে আসার পরে আপনারা যদি নোটিশ দেখতে চান তো অবশ্যই এই নোটিশ অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন এই যে 30 তারিখে একটি নোটিশ ছাড়া হয়েছে, নোটিফিকেশন রিগার্ডিং কনভোকেশন অফ ডিএলএড স্টুডেন্টস ফর 2019-21, 2022 এবং 21-23 সিজন। তো এখানে ফর ডিটেলস করলে আপনাদের সামনে এই নোটিশটি যে রয়েছে এই নোটিশটি খুলে যাবে। এই নোটিশটি আপনারা দেখে নিতে পারেন এবং এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনি সরাসরি এই লিঙ্ক থেকেও ক্লিক করতে পারেন অথবা সরাসরি হোম পেজে চলে আসবেন। এখানে দেখবেন উপরে বলা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে রেজিস্ট্রেশন ফর কনভোকেশন উইথ দ্য ডিএলএড পাস আউট স্টুডেন্টস ফর দ্য সিজন বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখানে দেখুন বলা রয়েছে লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 30/10/2024 এবং এখানে একটি মোবাইল নাম্বার বলা রয়েছে। আপনার যদি কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে তো আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা টেকনিক্যাল কোনো প্রবলেম হলে আপনি এই নিজের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো এখানে আপনাকে এই যে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। দেখুন টোটাল এখানে 5টি স্টেপ বলা রয়েছে, তো এখানে আপনাকে এই 5টি স্টেপে কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনটি। তো সবার প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে। এখানে দেখুন বলা রয়েছে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তো এখানে আপনাকে আপনার যে 11 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং আপনার ডেট অফ বার্থটি এখানে আপনাকে বসা দিতে হবে। তারপরে আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথেই আপনার ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে, যিনি স্টুডেন্ট রয়েছে তার ডিটেলসগুলো এখানে দেখাবে। কোন ইনস্টিটিউট থেকে ডিএলএড করেছে সেই ইনস্টিটিউটের নাম এবং ডিস্ট্রিক্টটি দেওয়া থাকবে, তারই সঙ্গে ক্যান্ডিডেটের নাম দেওয়া থাকবে এবং কোন মিডিয়াম থেকে ডিএলএড করছে সেটিও লেখা থাকবে এবং রেজাল্ট লেখা থাকবে, পাস না ফেল সেটি এখানে লেখা থাকবে এবং এখানে দুটো ঘর খুলে যাবে। এখানে আপনাকে নিজের ইমেল আইডি বসাতে হবে এবং 10 ডিজিটের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে এবং আপনার কত সিজনে আপনি পাস করেছেন সেই সিজনটিও এখানে দেওয়া থাকবে। তো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসানোর পরে এই নিচের এই ডিক্লারেশনের চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে সাথে একটি পপ আপ আসবে এবং এখানে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কি আগাতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে আরেকটি পপ আপ আসবে এবং এখানে বলা রয়েছে আপনি কি মডিফাই করতে যাচ্ছেন। যদি করতে যাচ্ছেন তো অবশ্যই ক্যান্সেল করে মডিফাই করে নেন, কারণ একবার আপনি সাবমিট করার পরে কিন্তু তারপর মডিফাই করতে পারবেন না। তো আপনি যদি সব ঠিক দিয়ে থাকেন তাহলে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি কনভোকেশন আইডি নাম্বার জেনারেট হবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দেখাবে। স্ট্যাটাস দেখুন বলা হচ্ছে সাকসেসফুল রেজিস্ট্রেশন ফর ফার্স্ট কনভোকেশন। তো এখানে আপনাকে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আপনার কনভোকেশন যে অ্যাকনোলেজ স্লিপটি সেটি জেনারেট হয়ে যাবে। তো সেটি আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করে সাবধানে রেখে দিতে হবে। তো এই ছিল ছোট্ট একটি প্রসেস কনভোকেশন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করার। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একরকম সাথে কোনো নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার পরে একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।